হসপিটালে পার্বতীকে রক্ত দিয়ে সুস্থ করে তুলল পারো। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় পার্বতীর এতটাই শরীর খারাপ হয়েছিল যে তাকে হসপিটালে নিয়ে আসতে বাধ্য হয়েছিল। এরপরেই ডাক্তারবাবু বলে ছোট্ট একটা ইনফেকশন হয়েছে আর জ্বরটা মোটামুটি তাও ঠিক আছে, কিন্তু ওনাকে রক্ত দিতে হবে। ওনার শরীরে রক্তের পরিমাণ ভীষণই কম, এবি নেগেটিভ ব্লাড গ্রুপ লাগবে। এটা তো খুব রেয়ার, আমাদের হসপিটালেও নেই। তবুও আমরা চেষ্টা করছি কোনোভাবে যদি যোগাযন্ত্র করা যায়, কিন্তু যদি আপনারা একটু খোঁজ লাগান বিভিন্ন ব্লাড ব্যাংকে তাহলে অনেক বেশি সুবিধা হবে। দেব বলে ঠিক আছে, আমি দেখছি কোথা থেকে জোগাড় করা যায়। কিন্তু শেষ পর্যন্ত এখন এই অবস্থা হলো পার্বতীর। পারো তখন বলে দেব দেব কোথাও যেতে হবে না, আমারই এবি নেগেটিভ, আমি রক্ত দেব পার্বতী দিদিকে। তখনই পূর্বা বলে না, তুমি আমাদের বাড়ির নতুন বউ, এখন যদি তোমার শরীর খারাপ হয়ে যায় সেটা কেউ আমরা মেনে নিতে পারবো না, তাই তুমি কোনোভাবেই রক্ত দেবে না। কিন্তু পার্বতীকে বাঁচাতে গেলে রক্তের প্রয়োজন। পারো তখন বলে না মা, এটা তুমি বলো না, পার্বতী দিদিকে বাঁচাতে গেলে ডাক্তার বলেছে রক্তটা দিতেই হবে, আর আমি যদি রক্ত না দিই তাহলে কি করে হবে বলো তো। পূর্বা তখন বলেছি তো তুমি রক্ত দেবে না, আর যখন একবার সত্যি কথাটা বলেছি তখন তোমাকে সেটা মেনে নিতে হবে। এর মধ্যেই দেখা যায় পারোর মা অপেক্ষা করে রয়েছে কখন আসবে দেব আর পারো। আর ঠিক তখন পারোর বাবা বলছি সব তো আনা হয়ে গেছে, আর কিছু বাকি আছে কি? তখন দেবের শাশুড়ি মা মানে পারোর মা বলে হ্যাঁ, আরে দই মিষ্টিটাই তো আনা হয়নি, যা ওটা নিয়ে এসো। এরপরে বাবা বলে আচ্ছা আমার মেয়ে তো দই মাছ খেতে খুব ভালোবাসে, ওটা করেছো তো? আর তখনই বলে যে হ্যাঁ, ওটা আবার করব না? ওরে বাবা, আমি তো জানি আমার মেয়ে দই মাছ খেতে কতটা ভালোবাসে, ওটা দিয়ে সব ভাত খেয়ে নেবে, কিন্তু এখনো তো ওরা আসছে না। জানো তো আজ না আমার খুব কান্না পাচ্ছে, আবার মাঝে মধ্যে একটু হাসিও পাচ্ছে, কিন্তু বুঝতে পারছি না কোনটাকে বরণ করে নেব। তখনই তার হাজব্যান্ড বলে কেন? এরপরেই পারোর মা বলে পার্বতীটার ওইদিকে ওই অবস্থা, আর পারোকে সব কিছু দিচ্ছি, কেমন যেন একটা লাগছে, আমি পার্বতীর সাথে খুব অন্যায় করছি যেন। এরপরেই তখনই পারোর বাবা বলে দেখো, আমাদের হাতে যদি কোনো উপায় থাকতো তাহলে তো সেটা আমরা করতামই, কিন্তু আমাদের হাতে তো আর কোনো উপায় নেই, তাই এটা সহ্য করতেই হবে। তুমি এসব নিয়ে মন খারাপ করো না, সব ঠিক হয়ে যাবে। আর তাছাড়া আমরা তো আছি, আমরা ঠিক সবটা ঠিক করে দেব। তুমি একবার ফোন করে দেখো ওরা কখন আসছে। এরপরেই ফোন করেছে পারোর মা ওই বাড়িতে, আর ফোন ধরেছে সুন্দর আর বলে আচ্ছা কে বলছেন? তখনই পারোর মা বলে আমি পারোর মা বলছি, দেব আর পারো কি বেরিয়ে গেছে, আমাদের বাড়ি আসছে তো? সুন্দর বলে না না, আরে পার্বতী তো হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে, হসপিটালে ভর্তি, ওরা সবাই মিলে হসপিটালে গেছে। পারোর মা এই কথাটা শুনে চমকে যায়, ফোন রেখেই তাড়াতাড়ি হসপিটালে যাবে বলে ঠিক করেছে। এইদিকে পারোকে কিছুতেই রক্ত দিতে দিচ্ছে না পূর্বা। দেব তখন বলে মা তুমি এসব নিয়ে ছিনিমিনি খেলো না, কিন্তু তোমাকে বারণ করছি, তুমি কেন কথা শুনছো না? আর সব থেকে বড় কথা, পার্বতীকে বাঁচাতে হবে, তুমি বুঝতে পারছো না এটা? এরপর পারো বলে হ্যাঁ মা, দেব একদম ঠিক কথাই বলেছে, আমি তোমার এই কথাটা রাখতে পারবো না, পার্বতী দিদিকে রক্ত আমি দেবই, সে তুমি যাই বলো না কেন, তোমার কাছে খারাপ হলেও আমার কিছু করার নেই। পূর্বা বলে পারো, তুই আমার কথা অস্বীকার করছিস, তুই অমান্য করছিস আমার কথা, এটা কিন্তু ঠিক হচ্ছে না। তখনই পারো বলে কি করব বলো, পার্বতী দিদিকে বাঁচাতে হলে যদি আমাকে একটু অন্যরকম হতে হয়, আমার কিছু করবার নেই। এরপরে ডাক্তারবাবুকে বলে পারো রক্ত দেওয়ার ব্যবস্থা করেছে পার্বতীকে। পারো তখন রক্ত দিচ্ছে আর মনে মনে ভাবতে থাকে পার্বতী দিদির সাথে আমার ব্লাড গ্রুপটাও মিলে গেল, কেন জানি না বারবার মনে হয় পার্বতী দিদি আমার আপন কেউ। এর মধ্যেই হসপিটালে চলে এসেছে পারোর মা বাবা আর বলে পারো পারো তুই রক্ত দিচ্ছিস পার্বতীকে? তখনই দেব বলে হ্যাঁ, আসলে ওদের রক্তের গ্রুপটা তো মিলে গেছে তাই দিচ্ছে। পারোর বাবা বলে এবি নেগেটিভ রক্তের গ্রুপ আমারও, যদি আরও রক্ত লাগে আমি আরও রক্তই দেব। এরপরেই পারো বলে বাবা তোমার রক্ত একই, এটা কি করে হতে পারে? দেব বলে কেন হতে পারে না পারো, একটা মানুষের রক্তের গ্রুপ কি মানে আলাদা হবে নাকি? এক তো হতেই পারে, আমার যেমন আমার মায়েরও তো তেমন, তাই না? এটার পরেই তো আরো বেশি করে সন্দেহ হতে থাকে পারো। পূর্বা মনে মনে বলে একবার যদি পার্বতীর আসল পরিচয়টা পারো জানতে পারতো তাহলে দারুণ মজা হতো, সেটা নিয়ে আর কোনো সন্দেহই নেই। অন্যদিকে দেখা যায় যে পার্বতীর আস্তে আস্তে জ্ঞান ফিরে আসে। পার্বতী তখন বলে এ কি, রান্নাঘরে এত মানুষ কি করছে? তখনই পারো হাসতে শুরু করে, আর এরপর জেঠিমণি বলে ধুস, এটা তো হসপিটাল,
তোকে আর কি বলবো, তোকে বারণ করেছিলাম মেঝেতে শুতে, দেখলি তুই কি জ্বর বাঁধিয়েছিস, তারপরে তো তোকে রক্ত দিতে হলো। এই পারো তোকে রক্ত দিয়ে সুস্থ করেছে, বুঝেছিস? তখনই পার্বতী বলে, বোন তুমি আমাকে রক্ত দিয়েছো, তুমি রক্ত না দিলে আমি বাঁচতাম না, তাই না? তখন পারো বলে, পার্বতী দিদি তুমি খুব ভালো মানুষ, তোমার জন্য এইটুকু করতে পেরে আমার নিজেরই খুব গর্ববোধ হচ্ছে, জানো? বিশ্বাস করো, আমি তোমাকে রক্ত দিতে পেরে আমি নিজে খুব খুশি। এরপরে পার্বতীর মা বলে, হ্যাঁ রে পার্বতী কেমন আছিস? পার্বতী তখন বলে, আমি ভালো আছি। পারোর সন্দেহ এখান থেকে আরও বেশি জোরালো হয়। অন্যদিকেই পূর্বা বলে, এই যে আপনার মেয়ে আর জামাই আপনাদের বাড়িতে কখন যাবে সেটা না হয় আপনারা ওদের সাথেই বুঝে নেবেন, আমি আর এসব ঝামেলার মধ্যে থাকতে চাই না। অন্যদিকে দেখা যায় পারো ভীষণই ভেঙে পড়েছে পার্বতীর এই অবস্থা দেখে, আর বলে, তোমার জন্য সত্যি খুব খারাপ লাগছে জানো, মনে হয় যেন তুমি আমার অন্তরের কেউ, তুমি আমার নিজের রক্তের কেউ, তোমার জন্য আমার খুবই কষ্ট হয়। দেব বলে, ঠিক আছে ঠিক আছে, এখন ও একটু বিশ্রাম নিক, চল পারো তুই বাড়িতে যাবি। পারো তখন বলে, না না আমি এখন যাব না, আমি না হয় একটু পরেই যাব। পূর্বা তখন বলে, তাহলে তো হয়েই গেল, খাওয়া দাওয়া লাগবে না, তোমরা সবাই হসপিটালেই ওর কাছে বসে থাকো। এরপরেই দেবের বাবা বলে, কারোর তো একজন থাকা দরকার, কে থাকবে বলো তো? পারো বলে, আমি আছি, তোমরা যাও। এরপর আয়ুষ বলে, আমাকেও তো অফিসে যেতে হবে, সবারই কাজ থাকে। দেব আর পারো থাকতে চায়। অন্যদিকে সুন্দর চলে এসেছে খাবার নিয়ে, দেবের জন্য নিয়ে এসেছে, পারোর জন্য, আর নিয়ে এসেছে অবশ্যই পার্বতীর জন্য। তখনই পারোর হাতে টিফিন ক্যারিটা দিয়ে বলে, নাও তোমরা খেতে শুরু করো, আর আমি এটা ওকে দিয়ে আসি। দেব তখন বলে, চল পারো, আর দাঁড়াবি না, তুই রক্ত দিয়েছিস, এবারে তোকে খেতেই হবে, তুই যদি না খাস তাহলে তো আরো বেশি করে দুর্বল হয়ে পড়বি, সেটা খুব একটা ভালো হবে না, তাই বলছি চল 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 খাবি চল, এই বলেই নিয়ে যায়। অন্যদিকে পার্বতী বলে, এ কি বান্দর, তুমি এখানে কি করছো? সুন্দর তখন বলে, এই আমার নাম বলেছি না সুন্দর, বান্দর না, তোমার জন্য স্যুপ নিয়ে এসেছি। পার্বতী বলে, আমার জন্য নিয়ে এসেছো স্যুপ? সুন্দর বলে, তুমি তো আজকে আমার জন্যই অসুস্থ হয়েছো, আমি যদি তোমার ঘরটা না নিতাম, তুমি যদি ওইভাবে খোলা মেঝেতে না শুয়ে থাকতে, তাহলে কি তোমার এই সব শরীর খারাপ হতো বলো? সুন্দরের কথা শুনে পার্বতী বলে, বাবা তুমি তো দেখছি খুব ভালো কথা বলতে শিখে গেছো। এর মধ্যেই পার্বতীর জন্য সুন্দরের খারাপও লাগে। অন্যদিকে পারো খেতে থাকে, আর দেব তখন বলে, এই যে টিফিন ক্যারিগুলো যে খালি হয়েছে সেগুলোর একটা ছবি তুলে মাকে পাঠাতে হবে, বুঝেছিস? পারো তখন বলে, আচ্ছা তার জন্যই তুমি আমাকে খাওয়ালে তাই তো? দেব বলে, না রে পারো, তোকে আমি খুব ভালোবাসি, তোর প্রতি যেই ভালোবাসাটা আমার আছে সেটা কোনোদিনও যাবে না রে, তুই ভালো থাকিস, তুই সুস্থ থাকিস, আমি তো সেটাই চাই, তার জন্য তো তোকে খাওয়া দাওয়াটা ঠিকঠাক করতে হবে, এতটা রক্ত দিয়েছিস তুই। তখনই পারো বলে, পার্বতী দিদিকে রক্ত দিয়ে মনের ভেতরটা খুব খুশি হয়েছে জানো, বারবার বলছি পার্বতী দিদির সাথে না আমার কোনো একটা সম্পর্ক রয়েছে, এ জন্মের না হলেও আগের জন্মের শিওরলি রয়েছে। আর এটা শুনে দেব অবাকই হয়।